দীর্ঘদিন পর রাজ্যে কিন্তু পঞ্চায়েত দপ্তরে একাধিক শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার, যার সাথে সাথে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আগে দিয়ে দিয়েছে, ফলে তোমাদের কোনো সমস্যার কিছু নেই। এখানে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমার দীর্ঘদিন পর রাজ্যে কিন্তু পঞ্চায়েত দপ্তরে একাধিক শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার, যার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রকাশ করলো রাজ্য সরকার। অন স্ক্রিন আমরা আছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে। রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, কোন কোন পোস্টে নিয়োগ হবে, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে পেয়ে যাবে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো সবার প্রথমে আমরা দেখব যে অফিসিয়ালভাবে কীরকমভাবে তোমাদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে তোমাদের যেটা আছে যে অ্যাপ্লিকেশান প্রসেসও দিয়ে দিয়েছে, কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলে দিয়েছে। সমস্ত কিছু আমরা এই একটা ভিডিওতে জেনে নেব। দেখো পোস্ট, দেখো 19টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, মানে আলাদা আলাদা 19টা কিন্তু আছে, যার মধ্যে দেখো পঞ্চায়েতের সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক বলো, তার সাথে সাথে নির্মাণ সহায়ক, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত, দেখতে পাচ্ছ ক্লার্ক টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এর সাথে সাথে অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর আছে, গ্রুপ ডি আছে। এক্ষেত্রে একাধিক পদ কিন্তু আছে। এবার স্টেনোগ্রাফার আছে। এবার এক একটা ক্ষেত্রে এক একটা রিক্রুটমেন্ট প্রসেস আছে। আমরা গ্রুপ ডিটার ক্ষেত্রে যদি একটু ফলো করি, সেক্ষেত্রে দেখো কী কী রিক্রুটমেন্ট প্রসেস দিয়েছে। এখানে এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছর কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারছে। এসসি এসটিরা 5 বছরের আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে। কি বলেছে, তোমাদের বেঙ্গলি থাকবে 13 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরে, অ্যারিথমেটিক মানে পাটিগণিত থাকবে 10 নম্বরে, জেনারেল নলেজ 10 নম্বরে। দেখো তার সাথে সাথে ইন্টারভিউ কিন্তু 7 নম্বরে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পঞ্চায়েতে যে গ্রুপ ডি আছে, গ্রুপ ডির কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস। এর সাথে সাথে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সমস্ত তথ্য কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেখো এবার প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কোয়ালিফিকেশান আছে, আলাদা আলাদা রিক্রুটমেন্ট প্রসেস আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান আছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40, সমস্যার কিছু নেই। এমসিকিউ কোশ্চেন, ইংলিশ 20 নম্বরে, বেঙ্গলি 20 নম্বরে, অ্যারিথমেটিক 20 নম্বরে। দেখতে পাচ্ছ তোমাদের রুরাল অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 20 নম্বরে, আর হচ্ছে 15 নম্বরে ইন্টারভিউ। তো এই আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে 19টা পোস্টের জন্য, মানে 19টা পোস্টের জন্য তোমাদের 19 রকম রিক্রুটমেন্ট প্রসেস আছে। ঠিক আছে, তাই তোমরা একে একে কিন্তু দেখে নেবে। ক্লাস সব থেকে লোয়েস্ট ক্লাস 8 পাসে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এবার ব্যাপারটা যে দাদা আবেদন কবে থেকে করতে পারবো, হাউ টু অ্যাপ্লাই, তোমরা যখন যাবে এখানে দেখো দুটো বেঙ্গলি এবং ইংলিশের দুটো পিডিএফ আছে। আমরা বেঙ্গলিটা জাস্ট ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখনও আবেদনের কিন্তু কোনো ডেট অফিসিয়ালভাবে উঠে আসেনি, তো আবেদনের জাস্ট প্রসেসটা এখানে বলে দিয়েছে। তো রেজিস্ট্রেশন প্রথমে তোমাকে করতে হবে। তো এক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেস দেখতে পাচ্ছ, তোমাকে সমস্ত মোবাইল নাম্বার আর সমস্ত কিছু দিয়ে তোমাকে কিন্তু ওটিপি আসবে মোবাইলে, ওটিপির মাধ্যমে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। দেখো তার সাথে সাথে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আগে দিয়ে দিয়েছে, ফলে তোমাদের কোনো সমস্যার কিছু নেই। এখানে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমার ফটো সমস্ত কিছু দিতে হবে। আর একটা কথা বলে রাখি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অনুযায়ী এটা কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। আর তুমি ডিএলএসসি যার শর্ট ফর্ম, আর তুমি একাধিক ডিএলএসসিতে অ্যাপ্লাই করতে পারো, সমস্যার কিছু নেই। তুমি শুধুমাত্র যে তোমার জায়গায় ডিএলএসসিতে আবেদন করবে এমন কোনো ব্যাপার না, তুমি যে কোনো জায়গায় আবেদন করতে পারো। আর আবেদন কবে থেকে হবে সমস্ত তথ্য আমাদের এই ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের বলে রাখি, যখনই আবেদন শুরু হবে আমরা অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো। তো তোমরা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যার জন্য আবেদন করবে সেই প্রসেসটা একবার দেখে রাখো যে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, কারণ আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখতে পেলে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই একবার দেখে রাখবে, তোমার যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের
কি কি পোস্ট আছে সেটা একটু তোমরা অবশ্যই দেখে রাখবে। 19টা পোস্টের জন্য আলাদা, যেখানে শূন্য পদ তোমাদের থাকবে এখানে 6000 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হবে। তোমাদের 6K 6000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে, যেখানে 19টা কিন্তু পোস্ট আছে। শূন্য পদ 6000, 19টা তোমাদের দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু রিক্রুট করবে। তো আরও প্রসেস যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন সমস্ত কিছু তথ্য তোমরা পাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে তোমাদের ইনফরমেশান দিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু আসছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, তাই প্রস্তুত থেকেও ভালো করে তোমরা প্রস্তুতি নিও। অবশ্যই আমাদের জিকে ক্লাসটাকে ফলো করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।